নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে নাক্ষত্রিক মাসিক রাশিফল। আপনারা যারা মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 মে মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো আপনারা যারা মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের মে মাস কিন্তু একটা পরিবর্তনের মাস। আপনাদের দেখবেন এই মাসটিতে আপনাদের নতুন নতুন কিছু প্রবাবিলিটি, আপনাদের সাকসেস, সফলতা, আকস্মিক কিছু প্রাপ্তির যোগ কিন্তু আপনাদের তৈরি হবে। তো দেখুন, আমি এই আহ, মাসিক নাক্ষত্রিক ফলাফল আহ, আলোচনা করার আগে একটু উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে নিয়ে একটু আলোচনা করি। তারপরে আপনারা এই মে মাসটি আপনাদের কী ধরনের সময় আসতে চলেছে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তা দেখুন, এই মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্র, এই নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব, আর মীন রাশির অধিপতি গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি। তার মানে শনি এবং বৃহস্পতি এই দুটি প্ল্যানেটের এক্সিস্টে একটা নতুন, একটা অন্য মাত্রায় রূপ ধারণ করে এই উত্তর ভাদ্রপদ নক্ষত্র। আর এই নক্ষত্রের মধ্যে রয়েছে ন্যায়, সৎকর্ম। হ্যাঁ, যেহেতু শনি শনি কী করে, শনি হচ্ছে জ্ঞান, বুদ্ধি, আধ্যাত্মিকতা, হ্যাঁ, জাস্টিস। তার মানে কর্মের প্রতি একটা স্বচ্ছতা। আর দেবগুরু বৃহস্পতি কী করছে, দেবগুরু বৃহস্পতি জ্ঞান, প্রজ্ঞা, ধৈর্য, হ্যাঁ, জ্ঞান। তো এই যে আপনারা যারা মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, তার মানে আপনাদের মধ্যে থাকবে একটা ন্যায়পরায়ণতা, ঠিক আছে? আপনাদের মধ্যে থাকবে অগাধ নলেজ, জ্ঞান, বুদ্ধি। আপনাদের মধ্যে থাকবে ধৈর্য, ঠিক আছে? তো এই যে আপনারা যারা মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখুন, আপনারা ভীষণ সৎ, ভীষণ ধার্মিক, মানুষকে সর্বতোভাবে আপনারা সাহায্য করেন। আপনারা যাকে সাহায্য করেন সেই সাহায্যের পেছনে বা হেল্পের পেছনে কোনো ইন্টেনশন থাকে না, কিন্তু আপনাদের এই সরলতা সুযোগ নিয়ে মানুষ আপনাদের অনেক সময় একটু সমস্যার মধ্যে ফেলে দেয়, ঠিক আছে? আর আপনারা দেখবেন এই যে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আপনারা যারা আছেন, দেখবেন আপনারা একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে চলতে পছন্দ করেন। এই কারণে দেখা যায় আপনাদের যারা লাইফ পার্টনার হয় বা কাছের মানুষ হয়, হয়তো আপনাদের নীতি পরায়ণতা, আপনাদের আদর্শ, আপনাদের শৃঙ্খল, আপনারা তো ভীষণ শৃঙ্খল পরায়ণ, যার কারণে হয়তো আপনাদের কিছু উপদেশ তাদের কাছে অনেক সময় যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়, বা তারা মনে করে যে আমাদেরকে আপনাদের যে আদর্শ, আপনাদের যে নীতি, আপনাদের যে সাজেশন, হ্যাঁ, মানে তাদের কাছে তারা নিজেরা মনে মনে ভাবে যে আমরা যেন একটা সাফোকেশনের মধ্যে আছি, ঠিক আছে? যার কারণে দেখা যায় আপনাদের লাইফ পার্টনারদের সঙ্গে অনেক সময় একটা মানসিক দূরত্ব, হ্যাঁ, মানে ভুল বোঝাবুঝি, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যায়। তো দেখুন, আপনারা কখনোই অন্যায়কে সাপোর্ট করেন না, অনৈতিক কাজ কর্ম করতে একদমই পছন্দ করেন না। আপনারা মানে সবসময় চান যে একটা আদর্শের মধ্যে, হ্যাঁ, থাকবার। আপনাদের দেখবেন যতই মানুষ প্রলোভন দেখাক না কেন, আপনাদেরকে কেউ প্রভাবিত করতে পারে না, ন্যায়ের পথ থেকে আপনাদেরকে সরাতে পারে না। কিন্তু দেখা যায় যে আপনাদের মধ্যে ন্যায় আছে, সততা আছে, সেবা পরায়ণতা আছে, সব কিছু থাকা সত্ত্বেও যেন মানুষ অনেক সময় আপনাদেরকে একটু মানে কি বলবো, ভুল বোঝে। বা অনেক সময় দেখবেন আপনারা নিজের কাছের মানুষের কাছ থেকে অনেক সময় হিমোলেট আপনাদের হতে হয়। আর আমি আর একটা কথা বলতে পারি, আপনারা যারা মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা ভীষণ জ্ঞানী, বুদ্ধিমান, মানুষকে ভীষণভাবে আপনারা মানে একটা ভালো নলেজ, জ্ঞান দিতে পারেন।
আপনাদের মধ্যে একটা টিচিং ক্ষমতা আছে, কিন্তু এত গুণ থাকা সত্ত্বেও আপনারা মীন রাশির যারা এই সময় উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের মনের উপরে একটা স্ট্রেস, একটা মানসিক চাপ, হতাশা, ডিপ্রেশন কিছু মাত্রায় তৈরি হয়ে গেছে। দেখবেন আপনাদের জ্ঞান, নলেজ, বুদ্ধি থাকা সত্ত্বেও আপনারা হয়তো প্রপার ওয়েতে সঠিক ডিসিশনটা মেকিং করতে পারছেন না। মাইন্ডটা একটু মানে ফ্লাকচুয়েট করছে। আপনারা দেখবেন এই সময় একটু সুইং মুডে আছেন। ঠিক আছে? তো আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের মনের মধ্যে একটা প্রশান্তি আসবে, একটা শান্তি আসবে। আপনাদের যাদের যাদের ক্ষেত্রে একটা কনফিডেন্স লেভেলটা একটু ল্যাক হয়ে গেছিলো, হয়তো সেই আত্মবিশ্বাসটা বা নিজের উপরে সেই ভরসাটা কেউ কেউ হয়তো হারিয়ে ফেলেছিলেন। তার কারণ কি, দেখুন আপনারা অনেক রকমের একটা মানে সমস্যা, পরিবেশ, পরিস্থিতির মধ্যে আপনারা নিজেদেরকে ফেস করছেন। অনেক সময় হয়তো হতাশা, ডিপ্রেশন এইগুলো আপনাদের মধ্যে কম বেশি তৈরি হচ্ছে। তবে আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনাদের দেখবেন কনফিডেন্স লেভেলটা অনেকটাই হাই হবে। আপনাদের মধ্যে একটা মানে ঘুরে দাঁড়ানোর একটা লড়াই, সেই মনের মধ্যে একটা সাহস, পরাক্রম, সেইটা কিন্তু তৈরি হবে। আর আপনারা যারা ধরুন সাংসারিক জীবনে আপনাদের পরিবারের সদস্য, মাতা পিতা, সন্তান বা ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের মধ্যে যে একটা মানসিক দূরত্ব যাদের যাদের ক্ষেত্রে তৈরি হয়েছিল, বা কিছুটা আর্গুমেন্ট, হ্যাঁ, কমপ্লিট, এইগুলো যাদের একটু তৈরি হয়েছিল, দেখবেন আপনাদের পরিবারের সদস্যদের মধ্যে এই মে মাসটি আপনাদের অনেকটাই শান্তির বাতাবরণ তৈরি হবে। ঠিক আছে? আর আপনারা যারা মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা দেখবেন এই সময় মাতা পিতার একটা হেল্প, সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন। আমি আপনাদেরকে একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই মে মাসটি শুধু আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা কম বেশি একটু সমস্যা থাকবে। তো আপনাদের এই মাসটিতে একটু মানে স্বাস্থ্য সচেতন হতে হবে। যাদের আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাস আছে, আপনাদের খাদ্যের প্রতি একটু নিয়ন্ত্রণ আনুন। ঠিক আছে? আর মাতা পিতার হেলথের জায়গাটি কিন্তু আগের তুলনায় ভালো হবে। আর আপনারা যারা ধরুন এই সময় দেখবেন আপনাদের মাথা মাথা গরম হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হবে, হ্যাঁ? একটা মানে মেন্টাল একটা ডিপ্রেশন, মাথার উপরে একটা চাপ, অস্থিরতা, এইটা থাকছে। আপনাদের মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ কম বেশি একটু সমস্যা এই মুহূর্তে তৈরি হয়েছে। আপনাদের দেখবেন এই সময় মানে আপনাদের পেট সংক্রান্ত, লিভার সংক্রান্ত, হার্ট সংক্রান্ত কিছু প্রবলেম, একটু নিউরো সংক্রান্ত কিছু প্রবলেম, আর্থারাইটিস, ঠিক আছে? এই ধরনের যেসব ডিজিজগুলো নিয়ে আপনারা আছেন, তো আমি একটা কথা বলতে পারি, মে মাসের মধ্যভাগের পর থেকে আপনাদের হেলথের জায়গা আগের তুলনায় কিন্তু অনেকটাই ইমপ্রুভ হবে। ঠিক আছে? আর আপনারা এই সময় মানে যারা বিশেষ করে জব চার্জ করছেন, হয়তো গভর্নমেন্ট সেক্টরে বা কোম্পানি আইটি সেক্টরে, দেখবেন আপনাদের এই সময় ভালো কমিউনিকেশন, যোগাযোগ এবং ভালো মানুষের একটা সান্নিধ্য লাভ আপনাদের হতে চলেছে। আপনারা দেখবেন এই সময় যারা জব চার্জ করছেন, হয়তো আকস্মিকভাবে কেউ কেউ হয়তো জব পেয়েও যেতে পারেন। হয়তো আগে হয়তো 2-1 বছর আগে পরীক্ষাটা দিয়ে মানে দেওয়া ছিল আপনাদের, হয়তো তার রেজাল্টটা হয়তো বেরোচ্ছিল না, হ্যাঁ? বা হয়তো আপনারা কেউ কেউ সিলেকশন হয়েছিলেন, হয়তো জয়েন্ট লেটারটা আসছিল না। আপনাদের দেখবেন এই সময় আকস্মিকভাবে হয়তো আপনাদের কারুর ক্ষেত্রে একটা জয়েন্ট লেটার কিন্তু চলে আসতে পারে। আর আমি একটা কথা আপনাদেরকে অনেস্টলি বলতে চাই, আপনাদের এই সময় কিন্তু কমিউনিকেশান, একটা ভালো যোগাযোগ, কর্মের একটা ভালো সুবন্ধ ব্যবস্থা আপনাদের তৈরি হবে। যাদের আকস্মিক জব লস হয়ে গেছে বা বেকার যারা বসে আছেন, দেখবেন আপনাদের একটা কর্মসংস্থানের পথ তৈরি হবে। আপনাদের যোগাযোগটা বৃদ্ধি পাবে। আর আপনারা যারা মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা দেখবেন এই সময় স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি আপনারা প্রাপ্তি লাভ করতে পারবেন। এই মে মাসটিতে হয়তো কেউ কেউ নতুন ফ্ল্যাট, বাড়ি, হ্যাঁ, আপনারা মানে ক্রয় করতে পারবেন, এবং কেউ কেউ হয়তো গৃহপ্রবেশও আপনারা করতে পারবেন। আর আপনাদের কিছু লাক্সারিয়াস কিছু গেজেট আপনারা কিনতে পারবেন। আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। আপনাদের ফিনান্সের জায়গাটি আগের তুলনায় অনেকটা এনহান্স করতে পারবেন। আর আপনারা দেখুন সেভিংসটা সেরকম আপনারা করতে পারছিলেন না। ঠিক আছে? সেভিংসটা কিন্তু এই মাসে কিছুটা হলেও বাড়বে। আপনাদের কিছু আকস্মিক প্রাপ্তির যোগও তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। কারুর ক্ষেত্রে হয়তো ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে হতে পারে। আর আপনাদের এই সময় একটু মানে চারপাশে কিছু গুপ্তশত্রু তৈরি হয়েছে। তো আপনাদের মানে আপনাদের যে আপনাদের যে চিন্তাভাবনা, আপনারা যে পরিকল্পনাটা করছেন, কাউকে আগ বাড়িয়ে বলতে যাবেন না। আর এবং নিজের কাছের নিকটস্থ মানুষকেও আপনাদের প্ল্যানটা
পরিকল্পনাটা আপনারা বলতে যাবেন না, এইটুকু কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, ঠিক আছে? আর এর পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, আপনাদের ফিনান্সের জায়গাগুলো দেখুন বারবার ডিটোরিয়েট হচ্ছিল, আপনারা যাই ইনকাম করছিলেন তার পাশাপাশি এক্সপেন্সটা বেড়ে যাচ্ছিল, কোনো ক্রমেই মানে আর্থিক জায়গাটিকে মানে একটা মানে ব্যালেন্স করতে পারছিলেন না। তো আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশনটা কিন্তু আগের তুলনায় ভালো হবে। আর আপনারা যারা বিজনেস করছেন আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু স্ট্রং হবে। তা আমি আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, বিশেষ করে মানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা কিন্তু এই মাসটি মে মাসটি আপনারা পার্টনারশিপ বিজনেসটা করবেন না, ঠিক আছে? আপনারা যা বিজনেস করবেন নিজে পার্সোনাল বিজনেসটাই করুন। আর আপনাদের কিন্তু বিজনেস পারপাসে মানে দেখবেন এই সময় কিছু বেনিফিট, বিশেষ করে যারা ধরুন স্টক মালের যারা বিজনেস মানে করেন, ঠিক আছে? ধরুন মানে রাখি মাল বা যে কোনো জিনিস আপনারা স্টকে রেখে যে বিজনেসগুলো করেন, আপনাদের দেখবেন আকস্মিক কিছু মানে বেনিফিট বা লাভ আপনাদের হতে পারে, ঠিক আছে? মানে সম্ভাবনা আছে। আর আপনারা এই সময় মানে যারা বিশেষ করে ধরুন একটু আর্থিক অনটনের মধ্যে পড়ে গেছিলেন বা একটু ধার দেনার মধ্যে পড়ে গেছিলেন বা হয়তো বিজনেস পারপাসে লোন নিয়ে ফেলেছিলেন, আপনারা এই সময় কিন্তু দেখবেন অনেকটাই লোন পরিশোধ করতে পারবেন। বা যাদের কাছে মানে মানে বিশেষ করে যাদের টাকা ধার দিয়েছিলেন, নিকটস্থ কাছের মানুষ হতে পারে বা বন্ধুবান্ধব হতে পারে, আপনারা দেখবেন এই মাসে মানে কিছু অর্থ হয়তো কেউ কেউ রিটার্ন পাবেন। একবারে পাবেন না, একটু সময় লাগবে। আর আপনারা যারা একটু আইনি কিছু সমস্যার মধ্যে যারা পড়ে গেছিলেন, হ্যাঁ, সেটা হয়তো ল্যান্ড প্রপার্টি বা হয়তো ডিভোর্স সংক্রান্ত কিছু আইনি জট যাদের তৈরি হয়েছিল, হয়তো ডিভোর্সে কেস বা মামলা চলছে, আপনারা দেখবেন এই মে মাসের লাস্ট উইকের পর থেকে কেউ কেউ হয়তো একটা সমাধান সূত্র আপনাদের মিলবে, ঠিক আছে? সেটা হয়তো ল্যান্ড প্রপার্টি হতে পারে বা ডিভোর্স সংক্রান্ত কিছু মামলা হতে পারে, বা কেউ কেউ হয়তো দেখা গেল মিথ্যা কোনো অ্যালিগেশন বা লিটিগেশনের মধ্যে কেউ কেউ হয়তো জড়িয়ে গেছিলেন আকস্মিকভাবে, সেই আইনি জট বা সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, হ্যাঁ? আর আরেকটা কথা আমি বলতে চাই, আপনারা যারা এই সময় যারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, দেখবেন আপনাদের এডুকেশনের জায়গাটি ভীষণ স্ট্রং হবে। বিদ্যার্থীদের এডুকেশনের জায়গাটাও ভালো হবে, পড়াশোনার প্রতি কনসেন্ট্রেশনটা আসবে। আর তোমরা যারা সামনে এইচএস এক্সাম দেবে, তোমাদের কিন্তু এই সময় একটা মানে এডুকেশনের জায়গাটি তো ভালো হচ্ছেই, আর তোমাদের রেজাল্টটাও কিন্তু ভালো হবে। তোমরা একটু ভালো করে পড়াশোনা করো। আর আপনারা যারা মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই মে মাসটি আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। তার কারণ এই সময় একটু ছোটোখাটো চোট আঘাত রক্তক্ষরণ বা কারুর কারুর ক্ষেত্রে হয়তো হালকা কোনো সার্জারি বা অপারেশনের যোগও তৈরি হতে পারে, ঠিক আছে? তো আপনারা এই সময় মানে শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সাবধানতা অবলম্বন করবেন, তাহলে অতটা সমস্যা হবে না। আর আপনাদের এই সময় বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হয়েছে কম বেশি, হয়তো আপনাদের মনের মতন পাত্রপাত্রী মিলছে না। তো মে মাসটা কিন্তু আপনাদের বিবাহের জায়গাটি কিছুটা হলেও ভালো হবে। আপনারা একটু দেখাশোনা করুন, ঠিক আছে? আপনাদের হয়তো কারুর ক্ষেত্রে একটা ভালো কমিউনিকেশন যোগাযোগ তৈরি হয়ে যেতে পারে। আর সন্তান প্রাপ্তির ক্ষেত্রে মে মাসটা কোনো অসুবিধা করবে না, ঠিক আছে? আপনারা যারা ফ্যামিলি প্ল্যানিং করেছেন আপনারা প্রিপেয়ার্ড হন, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। আর কর্মক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি, আপনাদের দেখবেন এই সময় কর্মক্ষেত্রে আপনারা যেখানে মানে জন্মস্থান থেকে একটু দূরবর্তী স্থানে আপনাদের কর্ম চেঞ্জ পরিবর্তন হতে পারে। আর আপনারা দেখবেন এই সময় মানে যাদের হয়তো মানে ধরুন কোনো প্রমোশন আটকে গেছিল, হ্যাঁ, সেই প্রমোশনটা হয়তো আপনাদের হওয়ার একটা সম্ভাবনা আছে। আর আপনাদের কর্মের জায়গাটিতে যে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, দেখবেন সেই জায়গাটি কিছুটা হলেও মে মাসটা আপনাদের একটা সমাধানের সূত্র কারুর ক্ষেত্রে মিলতে পারে, এটুকু আমি বলতে পারি। আপনাদের এই মে মাসটা একটু ছোটোখাটো ভ্রমণের যোগও আছে। আর আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, যারা শেয়ার মার্কেট স্টক মার্কেট বা হিলিং প্রফেশন, হ্যাঁ, বা টিচিং প্রফেশনের মধ্যে আপনারা যারা আছেন, যারা মেকআপ আর্টিস্ট ফ্যাশন ডিজাইনার বা
পার্লারের কাজ করছেন, যারা যারা মিডিয়া জগতে আছেন বা ছোটো পর্দায় বড় পর্দায় অভিনয় করছেন, আপনাদের এই সময় মানে সেল প্রফেশনের জায়গাটি কিন্তু ভালো হবে, বিজনেসের জায়গাটি ভালো হচ্ছে, ঠিক আছে। আপনাদের এই মাসে সোর্স অফ ইনকামটা বাড়বে, এইটুকু বলতে পারি। আপনাদের এই সময় দেখবেন একাধিক একটা ভালো কমিউনিকেশান যোগাযোগ আপনাদের তৈরি হবে। কিন্তু আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর দাম্পত্য জীবনের জায়গাটি আমি যদি বলতে চাই, একটু সমস্যা স্বামী স্ত্রীর মধ্যে, একটু কমপ্লিট আর্গুমেন্ট, ঠিক আছে, রাগ জেদ একটু কম বেশি থাকতে পারে। তো আপনারা টেনশন করবেন না, সময় যত এগোবে দেখবেন আপনাদের দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে অনেকটাই মিনিমাইজ হবে। তো আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি যে বিগত 2 মাসের তুলনায় আপনাদের মে মাসটা মানে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি কিছুটা মিনিমাইজ হতে পারে, কিন্তু সমস্যা থাকবে। আর লাভ রিলেশনের জায়গাটি আমি অতটা ভালো বলতে পারছি না, কারুর কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ হওয়ার সম্ভাবনা, কারুর কারুর ক্ষেত্রে তৈরি হওয়ার একটা আশঙ্কা আছে। আবার কেউ কেউ দেখবেন নতুন লাভ রিলেশনের মধ্যে কেউ কেউ আবার জড়িয়েও যাবেন। লাভ রিলেশনের জায়গাটি ভালো মন্দ দুটোই থাকছে। আর আপনাদের এই মাসটিতে কিছু মানে ভ্রমণের যোগও থাকবে, হ্যাঁ। তো যাই হোক, আমি এই যে আপনাদের যে নাক্ষত্রিক মাসিক রাশিফলটি আলোচনা করলাম, আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে তো নতুন কোনো টপিকস নিয়ে তো আবার চলে আসবো। তো ভিডিওর পরিশেষে একটা কথা বলতে পারি, আপনাদের এই মে মাসটি কিন্তু একটা পরিবর্তনের মাস। আপনারা আপনাদের দেখবেন লাইফে মানে মানে কিছুটা হলেও লাইফের একটা স্টেবিলিটি আসবে, ঠিক আছে। আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশন, আপনাদের ফিনান্সের জায়গা আগের তুলনায় অনেকটাই ভালো হবে। তা যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার, জয় মা তারা।